তালপাতার পাখা, সাদামাটা গামছা, কাগজের থালাবাটির মতো প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করেই তৈরি বারাসাতের রামকৃষ্ণ পল্লীর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ। ৪৭তম বর্ষে এসে তাদের এবারের থিম ভক্তিতেই মুক্তি। কলকাতার বড় বড় পুজোকে মাত দিচ্ছে এবার বারাসাতের পুজো। আজ আমরা এসে পৌঁছেছি বারাসাতের রামকৃষ্ণ পল্লীর পুজো মণ্ডপে। এই পুজো এবারে ৪৭তম বর্ষে পদার্পণ করলো। এখানে মণ্ডপ সজ্জায় কিন্তু অভিনবত্ব প্রতিবার যেমন রাখে, তারা এবারও সেই একই অভিনবত্ব রেখেছে। গামছা, প্লেট এবং চায়ের কাপ দিয়ে তাদের মণ্ডপ সজ্জা একেবারে ফুটিয়ে তুলেছে এই ক্লাব। এই যে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা, তারা যেমন প্রতিবারই অভিনবত্ব রাখে এবং মূলত যে প্রতিমা তৈরি হয় সেই প্রতিমায় কিন্তু সাবেকিনে আনায় ছোঁয়া থাকে। আমাদের এবারের থিম হয়েছে ভক্তিতে মুক্তি। আমাদের এই এবারের যে থিমটা করা হয়েছে এটা মানে বহু পুরনো চিন্তা ভাবনার উপরে এবারের থিম করা হয়েছে। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, এবারের থিমে আমরা করেছি গামছা, কুলো, চালনি, তাল পাখা, এইসব দিয়ে আমরা কাগজের প্লেট, থালা, এইসব দিয়ে আমরা এবছরের থিমটা করেছি। পূজা মণ্ডপ নির্মাণের কাজ শুরু হয়েছে ২ মাস আগের থেকেই। ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক মুক্তির অনুভূতি আর প্রদানের মাধ্যমে প্রতিটি দর্শনার্থীর হৃদয় স্পর্শ করার প্রয়াস পুজো উদ্যোক্তাদের। শুধু মণ্ডপ সজ্জায় নয়, দেবীর মূর্তি নির্মাণেও রয়েছে বিশেষ চমক। আধুনিকতার যুগে প্রতিমার রূপে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। আমরা তো খুব আশা করছি যে এই ধরনের থিম বারাসাত কেন এখন অন্য কোথাও বহুদিন যাবত হয় না। এখনকার দিনে থিমটা পুরনো হলো, এখনকার দিনে আমি মনে করি এই থিমটা নতুন, তো মানুষ প্রচুর আসবে। সেভাবে আমরা প্রচারও করছি, মানুষকে জানাচ্ছি যে এই ধরনের থিম আমরা করছি। আশা করছি প্রচুর দর্শনার্থী ভিড় হবে। দেখতে দেখতে ৪৭তম বর্ষে পদার্পণ বারাসাতের এই রামকৃষ্ণ পল্লীর সর্বজনীন দুর্গাপুজো। মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার শিল্প সৌন্দর্য। মূলত পাখা, যে হাত পাখা, গ্রামগঞ্জে আগেকার দিনে এই হাত পাখার প্রচলন যেটা ছিল, সেই প্রচলন কিন্তু এখানে মণ্ডপ সজ্জার মধ্যে তুলে ধরা হয়েছে। পাশাপাশি কিন্তু এই মণ্ডপ সজ্জায় ব্যবহার করা রয়েছে গামছা। এই গামছার সাথে নিচে যে হাতের যে কারুকার্য, বিভিন্ন রকমের কারুকার্য, বিভিন্ন রকমের পুরাণের বিভিন্ন ক্যারেক্টার ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ সজ্জায়। এবং এই মণ্ডপ সজ্জায় দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু যে অভিনবত্ব, সেই অভিনবত্ব কিন্তু এবারও বজায় রেখেছে। বারাসাত থেকে ক্যামেরায় রাজু দাসের সাথে দীপ সেন, সময় কলকাতা।